আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি আমার শখের খামারে। তো আমি আজ যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বেকার, যারা চাকরির পিছনে সময় নষ্ট করছেন বা চাকরির পিছনে শুধু ঘুরছেন আর লোকজনকে পরিচয় দিচ্ছেন, আমি বেকার। আমি কিছুই করতে পারি না। আমার পুঁজি কম। আমি কি ব্যবসা করব? আমি কি করব? মানে চিন্তা-ভাবনা করছেন, আমি কখন কি শুরু করব? তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা আপনাদের একটি ভুল ধারণা ভেঙে যাবে যে আমি বেকার, এই পরিচয় দেওয়ার আপনার প্রবণতাটা অনেকটা কমে যাবে। তো আমিও একসময় ছিলাম বেকার। আমিও পড়াশোনা করছি, আমিও পড়াশোনা শেষে আমিও পরিচয় মানুষকে দিতাম আমি বেকার। তো একসময় আমি ভাবলাম এই বেকার পরিচয় না দিয়ে আমি শুরু করব, আমি একজন উদ্যোক্তা হব। আমি সেই প্রচেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি, উদ্যোক্তা হওয়ার চেষ্টা। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমার সাথে থাকেন, অবশ্যই একদিন আমি পরিচয় দিব আমি একজন সফল খামারি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য, আমি একজন খামারি। আমি যেভাবে গরু লালন পালন করে বা যেভাবে আমি গরু মানে ভালো পাই, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এজন্য আপনারা চাইলে আমার ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের যে বেল আইকন আছে, অবশ্যই বেল আইকনটি চাপবেন। তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটি যাবে। তো বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম, দেশি গরু লালন পালন করে আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে পারেন। আপনি যদি পুঁজি কম হয়, আপনি একজন ছাত্র, আর একজন ছাত্র জীবন থেকে এসে যখন বেকার অবস্থায় চাকরির পিছনে সময় করা হয়, তখন আমি জানি তার কাছে টাকার সংকটটাই সবচাইতে বড়। একজন বেকারের সবচাইতে বড় সমস্যা, সেটা হচ্ছে তার কাছে টাকা কম থাকে, তার পুঁজি কম। সে কি ধরনের কি ব্যবসা শুরু করবে বা কি ধরনের কি কাজ শুরু করবে, এটাই তার চিন্তার একটাই কারণ হয়ে দাঁড়ায়। তো আমি বলবো, যদি আপনার কাছে অল্প কিছু কিছু পুঁজি থাকে এবং খুবই সীমিত পুঁজি থাকে, তাহলে আপনি শুরু করবেন এরকম একটি দেশি গরু দিয়ে গরুর খামার। তো আপনি দেশি গরু দিয়ে যখন গরুর খামার করবেন, আপনার পুঁজিও কম লাগবে এবং খাদ্য খরচও কম লাগবে। আপনি চাইলে একটি দেশি গরু কিনে আপনি যদি মনে করেন যে আমি বাড়ি থেকে ১ টাকাও খরচ করব না খাদ্য বাবদ, তাও হবে। আপনাকে দেশি গরু লালন পালন করতে এরকমভাবে হাজার হাজার টাকা খরচ করে গরুর শেড তৈরি করতে হবে না। দেশি গরু লালন পালন করতে আপনাকে হাই-ফাই কোনো পরিবেশ দিতে হবে না। গরুকে ফ্যান দিতে হবে না। এরকম একবারে হাই কোয়ালিটি সম্পন্ন কোনো কিছুই আপনাকে দিতে হবে না। যে কারণে আমি বলব, আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনার যদি পুঁজি কম হয়ে থাকে, তবে অবশ্যই আপনি দেশি গরু লালন পালন শুরু করেন এবং আপনি এর থেকে বেরিয়ে আসেন যে আমি বেকার, আমি আমি মানে ব্যবসা জানি না, আমি কি দিয়ে শুরু করব, আমি কখনো গরু লালন পালন করিনি, কিভাবে করব। তো দেশি গরু লালন পালন করতে গেলে আপনাকে তেমন কিছুই জানতে হয় না, তেমন কিছু করতে হয় না। দেশি গরু লালন পালনে আপনাকে তেমন কোনো অভিজ্ঞতাও অর্জন করতে হবে না। কারণ দেশি গরু লালন পালন করতে গেলে আপনি একবারে গ্রাম্য পরিবেশে একবারে খোলামেলা অবস্থায় গরু লালন পালন করতে পারবেন এবং এই দেশি গরু লালন পালন করতে আপনাকে খুব বেশি অভিজ্ঞতা অর্জন করতে হয় না। আর দেশি গরু আমাদের বাংলাদেশের আবহাওয়ায় রিস্ক একদমই কম। দেশি গরুর রোগবালাই কম। দেশি গরুর মানে শারীরিক যে গঠনটা, এই গঠনে রোগবালা নাই বললেই চলে। এরকম একটা বিদেশি গরু লালন পালন করতে যতটা আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, দেশি গরু লালন পালন করতে তার ৪ ভাগের ১ ভাগও যদি আপনার অভিজ্ঞতা থাকে, বা একবারে নাই বললেও চলে এরকমও যদি অভিজ্ঞতা থাকে, তারপরেও আপনি দেশি গরু লালন পালন করে লাভবান হতে পারবেন। তো দেশি গরু লালন পালন করতে গেলে যেভাবে লাভবান হবেন, সেটা হচ্ছে দেশি গরু যখন লালন পালন করবেন, দেশি গরুর প্রজনন ক্ষমতা বাংলাদেশের জন্য খুবই ভালো। তো দেশি গরু লালন পালন করলে ১ বছরে আপনি চাইলে সর্বনিম্ন হলো ১ বছরে একটি বাচ্চা, এটা আপনার জন্য থাকবে। তারপরে আপনি যদি বিদেশি গরু লালন পালন করেন, আপনার ২ বছর ৩ বছরে দেখা যায় যে একটি বাচ্চা হচ্ছে, বা কখনো প্রজনন ক্ষমতা আছে, বারবার মিস করতেছে, এরকম বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো এজন্য আমি বলব, আপনি যেহেতু অভিজ্ঞতা নয়, তো আপনি অবশ্যই শুরু করবেন দেশি গরু দিয়ে। ছোট্ট একটা দেশি গরু, অল্প পুঁজি, অল্প অল্প করে শুরু করলে আপনি একসময় লাভবান হবেন। আর দেশি গরুতে যে জিনিসটা সবচাইতে ভয় কম, সেটা হচ্ছে গরু আপনার ছোট, পুঁজি কম। এই পুঁজি কম দিয়ে যখন শুরু করবেন, আপনার রিস্কটাও কম হবে। আপনি যদি আপনার সর্বোচ্চ পুঁজি দিয়ে একটি দেশি বড় হলস্টেইন ফ্রিজিয়ান গরু লালন পালন করেন, আর যদি আল্লাহ না করুক যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনার পুঁজিও শেষ, আপনার ভবিষ্যতে শেষ। আর আপনি যদি দেশি গরু লালন পালন করেন, এরকম যদি ২ টা দেশি গরু দিয়ে শুরু করেন,
তো বছর ঘুরতে ঘুরতে দেখা যাবে 2টা গরু থেকে 4টা গরু। তো এইভাবে আস্তে আস্তে আপনার খামার বড় হতে থাকবে এবং আপনি একসময় পরিচয় দিতে পারবেন সফল খামার হিসেবে। আপনাকে পরিচয় লোকের সামনে দিতে হবে না যে আপনি বেকার। কারণ আমি জানি এই বেকার পরিচয়টা দেওয়া একটা ছেলের জন্য বা একটি বেকারের জন্য কতটা কষ্টের। অনেক সময় দেখা যায় যে কারো সামনে গেলে অনেক সময় প্রশ্ন করে যে আপনি কি করেন? তখন যখন বলতে হয় যে আমি বেকার, আমি কিছুই করি না। তো এটা আমি মনে করি খুবই কষ্টের। তো এই জায়গা থেকে আমি বলব যে আমার দিকে তাকান। আমি যদি এতগুলো গরু লালন পালন করতে পারি আমি নিজে, তো আমি যদি কষ্ট করে গরু লালন পালন করতে পারি আপনি কেন পারবেন না? তো মানুষ চাইলে সবই করতে পারে। থাকতে হবে শুধু সৎ ইচ্ছা, সৎ উদ্দেশ্য। তো সৎ উদ্দেশ্য এবং সৎ প্রচেষ্টা নিয়ে যদি আপনি গরুর খামারে আসেন, অবশ্যই 100% আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।